লাচ্ছা সেমাইয়ের ডেজার্ট আইটেম, যেমনটা দেখতে সুন্দর, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখানে আছো, আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। চলে আসলাম ঈদ উপলক্ষে মজাদার এই লাচ্ছা সেমাইয়ের ডেজার্ট রেসিপি নিয়ে। আশা করব আমার সকল বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে। একদম নতুন একটি রেসিপি। তো সেমাইয়ের ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। তো পুরো এক প্যাকেট নেইনি, এখানে অর্ধেক পরিমাণ নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, নিয়েছি চিনি, নিয়েছি কোরানো নারিকেল, সাথে আছে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম, 3 ধরনের বাদাম নিয়েছি। আর লাগবে হচ্ছে দুধ। তো এখানে হচ্ছে আমি 1.5 কেজি দুধ চুলায় বসিয়েছি। দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি। এখন অর্ধেক পরিমাণ আছে। অবশ্যই বন্ধুরা এই ডেজার্ট তৈরির ক্ষেত্রে দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। এবার হচ্ছে আগার আগার পাউডারের ভেতরে গরম দুধ সামান্য একটু দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। যদি সম্পূর্ণ দুধের ভেতরে এই পাউডারটা দিতে যাই তাহলে দলা পেকে যাবে, ভালো লাগবে না। এজন্য খুব সুন্দর করে চামচের সাহায্যে একদম সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেব। খুবই সহজভাবে এই ডেজার্ট তৈরি করা যায়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। অবশ্যই বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখুন। এবার দুধের ভেতরে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, স্বাদ মতো লবণ। অবশ্যই মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। যদি তোমরা কেউ লবণ ব্যবহার করতে না চাও সেটাকে স্কিপ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা। এবার খুব ভালো করে অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। দুধটা এমনিতে অনেকটা ঘনত্ব। এবার হচ্ছে আগার আগার পাউডার দেওয়ার কারণে 3-4টা বলক দেওয়ার পরে হচ্ছে অনেকটা ঘন হয়ে আসবে। তো কিছুটা সময় নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নেব। তো বন্ধুরা আগার আগার পাউডার দিয়ে খুব বেশি সময় জাল করা লাগবে না। এমন একটি ডেজার্ট আইটেম পরিবার এবং যাকে খাওয়াবে অবশ্যই মন জয় করে নেবে, এত বেশি মজাদার এবং লোভনীয় হয়ে থাকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি, অবশ্যই বুঝতে পারবে ডেজার্টটা কতটুকু মজাদার হতে পারে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ঘনত্ব চলে এসেছে। এবার একটা স্টিলের থালা নিয়েছি। এবার সম্পূর্ণ দুধটুকু থালাতে আমি ঢেলে নেব। অবশ্যই এই কাজটা গরম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে জমে যাবে আর ভালো হবে না। যেহেতু মিষ্টি ডেজার্ট এজন্য আমি থালাতে কোনো প্রকার তেল ব্রাশ করিনি। এবার হচ্ছে দুধের উপরে সেমাইগুলো হালকা করে ছড়িয়ে দেব। একইভাবে প্রত্যেকটা জায়গায় যেন সমানভাবে সেমাইটা পড়ে সেভাবে পাতলা পাতলা করে বিছিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে চামচের সাহায্যে হালকা হালকা করে চেপে দেব, এতে করে প্রত্যেকটা সেমাই যেন ভালোভাবে দুধের ভেতরে ভিজে যায়। তো দেবার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ফুলে গেছে। আর এই যে 3 ধরনের বাদাম নিয়েছিলাম, বাদামগুলোকে একদম ঝুরি করে নিয়েছি। এবার 3 ধরনের বাদাম গুঁড়ো করে নিয়েছি আর হচ্ছে কিশমিশ, এগুলোকে সাজিয়ে নেব। তো ডেজার্টটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি স্কোয়ার করে কেটে নেব। তো সেভাবে বুঝে আমি সাজিয়ে নিচ্ছি। এই বাদামগুলো যদি ঠান্ডা হবার পরে দিই তাহলে সেটা ঝরে পড়ে যাবে, সেট হবে না। এজন্য গরম গরম থাকা অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি।
রেসিপিটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। আবার চামচের সাহায্যে হালকা হালকা করে চেপে দেব, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠান্ডা হবার পরও এগুলো ঝরে পড়বে না। তো 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার আমি কেটে নেব। এই ডেজার্টটা একদিন বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে 10 দিনের মতো রেখে খেতে পারবে। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করে দেখবে, অনেক বেশি মজার, অনেক বেশি ভালো লাগবে। এমন একটি ডেজার্ট আইটেম যাকে খাওয়াবে তার কাছে ভালো লাগবে। দেখো কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে, নিচে কিন্তু একটু লেগে যায়নি। তবে এই ডেজার্টটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনোভাবে ডিজাইন করে কেটে নিতে পারবে। এই ডেজার্টটা যেভাবে কাটতে চাইবে সেভাবে কাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জমে গেছে। তো আমরা সব সময় চাই নতুন কিছু, তো আমার বিশ্বাস এই রেসিপিটি একদম নতুন হবে। উপরে এবং নিচের সাইড দুটো সাইডই দেখতে অনেক সুন্দর হয়েছে। তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটুকু ভালো লাগছে। রেসিপিটি যদি আমার বন্ধুদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট রেখে যেও, যে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারবো। আর বন্ধুরা অবশ্যই ডেজার্ট যদি বানাও একটু বেশি করে বানিয়ে নেবে, না হলে অল্পতে কিন্তু একদমই হবে না। আবারও বলছি, কোনো বন্ধু যদি একটা ছোট্ট লাইক দিতে ভুলে যেয়ে থাকো অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব, আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো পরিবারকে নিয়ে সবার ঈদ অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। সবাইকে আল্লাহ হাফিজ।